ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা নিয়ে কথা বলবো আবারও। ইরানের ইস্পাহান শহরের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডক্টর কামরুজ্জামান নাবিলের সঙ্গে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অনলাইনে। আপনাকে স্বাগত ডক্টর কামরুজ্জামান। আমরা দেখছিলাম যে আজকের যেই যুদ্ধের অবতারণাই বলতে হয়, ইরানে আপনি দীর্ঘদিন ছিলেন, সেখানে আপনার কাছে জানতে চাওয়া প্রথমত যে ইরান কি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে এই মুহূর্তে, এরকম সম্ভাবনা আপনি দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যে ফাইট কিন্তু হয়েছে, আপনারা দেখছেন যে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পরে কিন্তু একটি তৃতীয় বিশ্বযুদ্ধের একটি দামামা বেজে উঠেছিল। কিন্তু যদিও সে সময় আসলে আপনার পররাষ্ট্র নীতি বা এই বিষয়গুলো আলোচনার কারণে অনেকটা থেমে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আপনার 12 দিনের যে যুদ্ধটা হলো ইসরায়েলের সাথে, এবং রিসেন্টলি আজকে সকাল হামলা শুরু হয়েছে। তো এখানে আসলে মূলত যে অবস্থা আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে আস্তে আস্তে, যেহেতু এবার সবচেয়ে ব্যতিক্রম একটি বিষয়, সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে দেশগুলো রয়েছে, অর্থাৎ আমেরিকার যে মার্কিন যে যুদ্ধ বিমান বা যে ঘাঁটিগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু হামলা হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে আসলে যে যুদ্ধটা আজকে শুরু হলো, সেটা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশই এটার সাথে যুক্ত হয়ে গেল। তো এটি আসলে কোন পর্যায়ে গড়া, এটি আসলে সময় সময় বলা যাবে। তবে ইসরায়েলের যে কয়েকটি মিডিয়া যে নিউজ আমরা দেখছি, সেখানে বলা হচ্ছে যে আসলে মূলত ইসরায়েল বড় ধরনের একটি 4 দিনের একটি পরিকল্পনা তারা আগাচ্ছে। এটির পরে আরো বলা যাবে যে আসলে কতদূর এই যুদ্ধটা আগাবে। আপনি দীর্ঘদিন সেখানে থেকেছেন, সেখানের মানুষ যারা আছেন তাদের তাদের জীবন যাপনটি আপনি সেটির সাথে পরিচিত। আপনার কাছে কি মনে হয়, কেননা ইরানের নাগরিক যারা আছেন তারা দীর্ঘদিন থেকে আমরা দেখি মানে ঐতিহাসিকভাবেই মার্কিন কিংবা ইসরায়েল এর বিপরীতেই সবসময় তাদের অবস্থান, কিন্তু এই যুদ্ধের মাধ্যমে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প তিনি আহ্বান জানিয়েছেন ইরানের জনগণের প্রতি যে খামেনির যে শাসন সেটির পতনের ডাক তারা যেন দেয়। তো সেটি আসলে সম্ভব কিনা, বা মার্কিন সমর্থিত কাউকে ক্ষমতায় বসাতে পারবে কিনা এই যাত্রায়? ধন্যবাদ। এখানে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইরানের ইসলামী বিপ্লব যখন ঘটেছিল 1979 সালের, সেই সময় দেখেছি আমরা যে শাহের ভাবে আসলে ইরানের ভূখণ্ডকে রক্ষার জন্য যেভাবে এগিয়ে গিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন। তো সেই তেজদীপ্ত এবং সেই বলা যায় যে নিজেদেরকে শহীদ হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই হিসেবে ইরানিরা আসলে নিজেদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সবসময় একতা ছিল। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় ইরানের বিরুদ্ধে যে হামলাগুলো হয়েছে, ইসরায়েল হামলা করেছে। প্রথমত আপনারা এই বিষয়টি বলবো যে আপনার এখানে কিন্তু বিভিন্ন সময় ইরানের অর্থনৈতিক অবস্থা বা অবরোধের কারণে যে অর্থনৈতিক মন্দা অবস্থা এবং জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে রাস্তায় নামার যে বিক্ষোভের একটি প্রবণতা রয়েছে। ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য।